আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনি কখনো চোর দেখেছেন? হয়তোবা সবাই দেখছেন, কম বেশি। আমরা কী টাইপের চোরকে দেখছি? আমরা চোর দেখছি হচ্ছে যে কেউ বাসায় এসে চুরি করে নিয়ে গেছে। রাস্তায় বের হয়েছেন, হয়তোবা আপনার পকেট থেকে মানিব্যাগটা চুরি করে নিয়ে গেছে। এরকম নানান ধরনের চোর আমরা দেখছি। তো এই ধরনের চোর যারা, এদের চুরির সর্বোচ্চ স্কেলটা কতটুকু? এদের সর্বোচ্চ স্কেলটা হচ্ছে বেশ কয়েক লাখ টাকা পর্যন্ত বা কোটি টাকা পর্যন্ত আপনি ধরতে পারেন যে আপনার বাসার ভিতরে অনেক সয় সম্পত্তি ছিল, ক্যাশ টাকা পয়সা ছিল, স্বর্ণ গয়না ছিল, চুরি করে নিয়ে গেছে। সব মিলায় টোটাল ভ্যালু কত হইতে পারে? সব মিলায় টোটাল ভ্যালু হইতে পারে সর্বোচ্চ কত? 1-2 কোটি টাকার মতো। এর থেকে বেশি তো হবে না। এর থেকে বেশি জিনিস তো বাসায় সাধারণত মানুষ রাখে না। আর নর্মালি যেটা অ্যাভারেজ সেটা হচ্ছে যে হয়তো 1-1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা, কখনো কখনো 1000 টাকা। তো এগুলাই তো গতানুগতিক যে আমরা যেই চোরগুলোকে আমরা দেখতে পাই। আজকে যেই চোরদের কথা আপনাদেরকে বলবো, এরা খুব এলিট শ্রেণীর সভ্য চোর। আমরা যাদেরকে সার্সার বলে রাখি, এবং তারা আমাদের প্রতিনিধিত্ব করে, এবং তাদেরকে তাদের অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলেও আমাদের অনেক কাঠখোট্টা পোড়াইতে হয়। আগামী জাতীয় নির্বাচনে টোটাল ৪৫ জন ঋণখেলাপি প্রার্থী আছে, যাদের সব মিলায় ঋণের পরিমাণ যদি আমরা হিসাব করি তাহলে হয়তো বা, আমি ঠিক শিওর না, আমার ভুল হইতে পারে, হয়তো বা ৬-৭ হাজার কোটি টাকার মতো হবে। এরা কি করছে? এরা হচ্ছে ব্যাংক থেকে ঋণ নিছে, ঋণের টাকাটা আর ফেরত দেয় নাই। এখন ব্যাংকের টাকা ওদেরকে ঋণ দিছে? ব্যাংক হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষ যারা আমাদের টাকা পয়সা যারা ব্যাংকে রাখি, এফডিআর রাখি, সেভিংস করে রাখি, এই টাকাগুলো ওদেরকে ঋণ দিছে। আর এই ঋণের টাকাগুলো নিয়ে ওরা আর কখনো ফেরত দেয় নাই। তো এরা হচ্ছে এরকম চোর যারা, এরকম চোর আছে হচ্ছে টোটাল ৪৫ জন। তো এই ৪৫ জন যে আগামী নির্বাচনে যে তারা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করবে, এরা যদি নির্বাচনে জিতে যায়, জিতে গেলে আপনি একবার চিন্তা করেন যে এত বছর আওয়ামী লীগ সরকার ছিল, এই সরকারের আমলে ওরা ঋণের টাকা পরিশোধ করে নাই। আর এরা যখন নির্বাচনে জিতে যাবে, এমপি মন্ত্রী মিনিস্টার হয়ে যাবে, তো তখন এই ব্যাংকগুলো কি ওদের কাছ থেকে ঋণের টাকা আদায় করতে পারবে? এটা কখনো সম্ভব? সম্ভব না। তো এইটাকে ওরা তখন আহ, এটাকে লিগ্যালাইজ করে ফেলবে তখন। হ্যাঁ, ওরা তখন ঋণ খেলাপি থাকবে না। তো এই যে চোরগুলা, এই চোরদের থেকে আমাদের খুব সাবধান থাকতে হবে। তা নাহলে আমসালা সবই যাবে। আমরা যারা সাধারণ মানুষ, বাংলাদেশটা আমাদের ঘর, আর এই ঘরের ভিতরে এই চোরগুলা ধরছে, দুর্ধর্ষ চোর।